এই বিজয়ের মাসে স্বাধীনতার পরবর্তী 54 বছর যারা ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে বাংলাদেশে রাজনীতি করেছে, যখনই বাংলাদেশ পন্থী কোনো রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে তারা তাদেরকে হত্যা করেছে, গণহত্যা সংগঠিত করেছে। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার পরে ওই সন্ত্রাসী আওয়ামী লীগ এই নির্বাচন বানচাল করার ঘোষণা দিয়েছে। আমরা দেখতে পাই শুধু তারা বানচাল করার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেনি, বরং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বকে তারা টার্গেট করে কিলিং করার মিশনে নেমেছে। আমরা দেখেছিলাম আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে গাজীপুরে তাকে হামলা করা হয়েছে। আমরা দেখেছিলাম এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে সমাবেশ করতে গেলে সেখানে মৃত্যুর উদ্দেশ্যে সারা দেশের সন্ত্রাসীদের জড়ো করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে নৃশংস বর্বর হামলা চালিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকেও বরিশালে হামলা করা হয়েছে। হামলা করে কি বলেছে? তাদেরকে উল্টা স্বাধীনতা বিরোধী বলা হয়। এই হামলাগুলো কোনো ঘটনা, কোনো স্বাভাবিক নয়, এটা ধ্রুবী সন্ধির দায়। যেই ধ্রুবী সন্ধির সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্রের সাথে লিপ্ত এদেশের নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং তাদের রেখে যাওয়া গত 17 বছরে এদেশের প্রশাসনে, এদেশের মিডিয়ায়, এদেশের ব্যবসা বাণিজ্যে, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে খুনি আওয়ামী লীগের দোসর এবং সহযোগীরা রয়েছে তারা এদেরকে হত্যার মত উৎপাদন করছে।